নাম কি? আরো জোরে নাম কি? এখন আমার সাথে বলো, থ্যাংক ইউ গড ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট। থ্যাংক ইউ গড ফর দ্য ফুড উই ইট। Thank you, God, for the birds that sing. Thank you, God, for everything. Thank you, God, for the world so sweet. Thank you, God, for the food we eat. Thank you, God, for the birds that sing. Thank you, God, for everything. তাহলে বলো তো সূরাটার নাম কি? আরো জোরে, আরো জোরে। আচ্ছা, থ্যাংক ইউ গড অর্থাৎ হচ্ছে আল্লাহ তোমাকে ধন্যবাদ। আল্লাহ তোমাকে মানে কেন ধন্যবাদ দিছি বলো তো? কারণ শোনো, কারণ কি এই পৃথিবীটাকে সৃষ্টি করছে বলো তো, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া দরকার না? আচ্ছা, তুমি যে বাড়ি থেকে স্কুল পর্যন্ত আসছো, এটা কার জন্য আসতে পারছো? তার জন্য তাকে কি দেওয়া দরকার? ধন্যবাদ। তার জন্য কি দেওয়া দরকার? আর এই ধন্যবাদটাই ইংরেজিতে কি বলে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, সকালে যে খাইছো এটা কে খাওয়াইছে? তার মানে আল্লাহ কি দিবা বলো তো? ইংরেজিতে কি বলবা? আরো জোরে ইংরেজি কি বলবা? আরো জোরে কি বলবা? মনে থাকবো? এই যে দেখো না কি সুন্দর করে লেখছে, থ্যাংক ইউ গড, আল্লাহ তোমাকে ধন্যবাদ, ফর দ্য ওয়ার্ল্ড সো সুইট, এই পৃথিবীটা এত সুন্দর করার জন্য। ঠিক না? পৃথিবীটা অনেক সুন্দর না? পৃথিবীটা অনেক সুন্দর না? পরে লেখছে থ্যাংক ইউ গড, আবার বলছে আবারও তোমাকে ধন্যবাদ, ফর দ্য ফুড উইট, মানে আমরা যে খাবার খাচ্ছি, খাবার কই থেকে আসতেছে, তার মানে এটার জন্য তাকে ধন্যবাদ। পরে বলছে থ্যাংক ইউ গড, আবার বলছে দেখো আবার বলছে থ্যাংক ইউ গড, অর্থাৎ যে আল্লাহ তোমাকে আবার ধন্যবাদ। পরে কি লেখছে দেখো, ফর দ্য বার্ডস দ্যাট সিং, মানে কি এই যে পাখিরা দেখছো, পাখিরা কি সুন্দর করে গান গায় দেখছো, এটার জন্য আল্লাহকে কি ধন্যবাদ। পরে আবার বলছে থ্যাংক ইউ গড, আল্লাহ তোমাকে আবারও ধন্যবাদ, কিসের জন্য? পরে বলছে ফর এভরিথিং, এই সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ। মনে থাকবো সবার? তাহলে আবার বলো থ্যাংক ইউ গড, কি বলবা?